হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো এখানে আমি আমার ফেসটা দেখাচ্ছি কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। হয়তো তোমরা আমার ফেসটা দেখেই বুঝে গেছো। 16 তারিখ সকাল থেকে আমার প্রচণ্ড মানে পেট খারাপ, বমি সব একসাথে যেটা মিলে যা হয়। তখন আমার মা খাইয়ে দিচ্ছিল কারণ আমার প্রচণ্ড শরীর খারাপের কারণে আমার হাত দিয়ে খাওয়ারও মানে শক্তি ছিল না তখন। তো যাই হোক, তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারছো আমার হালাতটা। তো আজকে হচ্ছে 16ই এপ্রিল, যেহেতু কালকে নববর্ষ গেছে। তোমরা আমার দেখছো 7-8 দিন যে আমরা কেমনি গেল, অর্ধেক দিন কেটে গেছে এমনি এমনি করতে করতে। কালকে শুভ নববর্ষ গেছে, দেন আজকাল সকাল থেকে আমার যা অবস্থা ছিল। যাই হোক, এখন একটু ঠিক হয়েছি, তো ঠিকঠাক হয়ে দেন এখন বইয়ে রয়েছি, কারেন্টও নাই, বইয়ে রয়েছি। দেন বাইরে পড়তেছে বৃষ্টি, আর আমি এখন যাবো কয়েক টিকা আগরতলা। ভাবছিলাম সকালে যেমন ডিউটিও আসলো, এটাও ক্যান্সেল হইলো আমার শরীরের লাগে। দেন আমি এখন বাইরেও মধ্যে সব ব্যাগও প্যাক করেন না আছে না, আরেকটা ব্যাগ আছে এদিক দিয়ে, ব্যাগও প্যাক করেন না, সকাল থেকে প্যাক করেন না। আবার যাইতাম পারতেছি না, ওখানে আবার আইলো বৃষ্টি। তোমরা দেখা তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ে। তো জামু কইছি, দেন যেমন লাগতেছে বৃষ্টি আমার আটকাইলেছে, যাইতাম না। বাট বইয়ে রয়েছে, বাবা একটু বাইরে রয়েছে, বাবা আইলে পরে এই বৃষ্টির মধ্যে আরামসে যাওয়া যাবো। বাবা আইলে পরে দেন আমি যাবো, মানে যাইতে পারলেই হয়েছে। তো আর আমার আজকে যেতে লাগবো কারণ কালকে আমার একটা পরীক্ষা আছে, আবার ডিউটিও আছে। সকালবেলা যখন একদম পসিবল না, কারণ শরীরটা একদমই ভালো না। তো চলো, আমি যতটুকু পারি আজকে ব্লগটা দিমো তোমরা। আগের অনেকটি ভিডিও জমছে, তোমরা আমি দেখামো দিমো সবটি ভিডিও। ওয়েট করো একটু, কারণ শরীরটা তো টান নাই এর লেগে। তো এখন টাটা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বৃষ্টি পড়তেছিল, দেন আবার এখন রৌদ্র হয়ে পড়ছে, মানে দিনেরও কয়া লাভ নেই। ওইখানে আমি ফাইনালি আগরতলার গাড়ি 2টা গেছি, নাজারা দেখতে দেখতে আমি যাইতেছিলাম না। তো এই ক্লিপটা কিছু মানুষের লেগে যারা কয় যে খোয়াই থেকে আগরতলা যাইতে খুবই তাড়াতাড়ি পছন্দ হয়। ভাই তোমরা একটু রাস্তাটা দেখে লাও, তোমরা লেগে এই রাস্তাটা আমি ভিডিও ক্লিপ নিছি। তো হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়া যায়, বাট এখন রিসেন্টলি রাস্তা খুবই খারাপ, যার লাইগা মানে আইতে যাইতে মানে অনেকটাই দিকদারি হয়, বলতে ফট করে আওয়া যায় না। হ্যাঁ, এমনিতে নর্মালি 1-2 ঘন্টার ভিতরে পৌঁছানো যায়, বাট এখন তো রাস্তাটা খারাপ, তার লেগে অনেকটাই লেট হয়। রাস্তা এত নর্মাল খারাপ না, মানে এর থেকেও আরও প্রচণ্ড খারাপ। যারে কয় তোমরা এর লেগে আমি ভিডিওটা দেখাইতেছি, তোমরা একটু জাস্ট দেখো ভিডিওটা। যারা ডেলি মানে খোয়াই থেকে আগরতলা আইও, তোমরাই একমাত্র জানবা যে খোয়াই আর আগরতলার রাস্তাটা মানে কি একটা অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, তো তোমরা কারা কারা মানে এই কষ্টকর রাস্তাটা দিয়ে ডেলি ডেলি আও যাও আমারে কমেন্টস করে জানাইও। আমি তো মানে হঠাৎ হঠাৎ যাই যখন, মানে তো অনেকটাই লেট হয়, কারণ রাস্তা তো প্রচণ্ডই খারাপ। আর এদিকে ধুলাবালি এতটাই খারাপ যে এখানে অনেকটি গাড়ি অ্যাক্সিডেন্টও হয় অনেক সময়, তার লাগে একটু ডরও লাগে। আর আজকে তো একটু বৃষ্টিও হয়েছিল, রাস্তা এতটাও মানে ভিজা আসলো না, বাট তারপরেও চলে। যাই হোক, কথা কইতে কইতে আমি আয়ে পড়ছি। আর আজকে সারাদিন শরীরটা ভালো না, তার লেগে ভিডিও করারও বেশি ইচ্ছা আমার আসলো না। যাই হোক, আয়ে পড়ছি আগরতলাতে। দেন কথা কইতে কইতে আমি আমার হোস্টেলেও পৌঁছে গেছি। বাই বাই।